এমএইচ রিচার্জ পয়েন্ট টেলিকম অ্যাপসে আপনি মাই ইউজার নামে একটা অপশন পেয়ে যাবেন। এই অপশনটার কাজ হচ্ছে যে আপনি অ্যাড ইউজারের মাধ্যমে যতগুলো অ্যাকাউন্ট খুলে দেবেন সেই সবগুলোই আপনি দেখতে পারবেন মাই ইউজারের ভেতরে গেলে। ওকে, তো আপনি এই মাই ইউজার অপশনটার উপর একটা ক্লিক করে দেবেন। এরপরে কিন্তু দেখেন এইখানে আসলে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি কাকে অ্যাকাউন্টটা খুলে দিয়েছেন, তার ইউজার নেমটা কি। শুরুতে ওই যে উপরে যে বোল্ড করে লেখাটা আছে এটা হচ্ছে তার ইউজার নেম, আর ইউজার নেমটাই মূলত মোবাইল নাম্বার। তারপরে তাকে কোন অ্যাকাউন্টটা আপনার সাথে খুলে দিয়েছেন সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। তাকে কি আপনি সাব অ্যাডমিন, হাউস, ডিজিএম, ডিলার, রিটেইলার, কোন অ্যাকাউন্টটা খুলে দিয়েছেন সেই সব জিনিসগুলো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। ওকে, তাহলে এইখানে আপনার রিটেলার অ্যাকাউন্টটা খুলে দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে দেখেন তার মোবাইল নাম্বারটা কিন্তু নিচেই আপনার দেওয়া আছে। এরপরে একটা জিনিস দেখেন, তার তিনটা আছে ব্যালেন্স, মেন ব্যালেন্স। একটা হচ্ছে মেন ব্যালেন্স, আরটা হচ্ছে ড্রাইভ ব্যালেন্স, আর একটা ব্যাঙ্ক ব্যালেন্স। আপনার মেন ব্যালেন্সে যে পরিমাণ টাকা থাকে ওই টাকা দিয়ে আপনার ফ্লেক্স লোড করা যায়, আর ড্রাইভ ব্যালেন্সে যে টাকা থাকে ওই টাকা দিয়ে এমবিওমেন্টের বান্ডেল অফারগুলো কেনা যায়। আর ব্যাঙ্ক ব্যালেন্সটা আপাতত সাময়িকভাবে বন্ধ আছে, ওটা চালু হলে পরবর্তীতে আপনাদেরকে জানানো হবে। ওকে, ডান। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে এখন এই যে বিষয়গুলো আপনি জানতে পারতেছেন কেন, শুধুমাত্র আপনি অন্য কাউকে অ্যাকাউন্টটা খুলে দিয়েছেন এই জন্যই কিন্তু আপনি এগুলো জানতে পারবেন। তার মানে আপনি দেখতে পারবেন তার মেন ব্যালেন্সে কত টাকা আছে, তার ড্রাইভ ব্যালেন্সে কত টাকা আছে, এই জিনিসগুলো কিন্তু আপনি দেখতে পারবেন। এরপরে যদি আপনি এটার উপর একটা ক্লিক করেন, দেখেন ক্লিক করলে এখানে কি আসে, এখানে একটা আসে মেক পেমেন্ট। আপনি কিন্তু এখান থেকে সহজে টাকা পাঠিয়ে দিতেও পারবেন। তারপরে কিছু জিনিস আসে এডিটের কিছু জিনিস আসে, এগুলো জাস্ট সিম্পল বিষয়। মানে আপনি তাকে অ্যাকাউন্ট যখন খুলে দিয়েছিলেন এইখানে যে ইউজার নেমটা আছে এই ইউজার নেমটা কিন্তু চেঞ্জ করার ক্ষমতা আপনার কিন্তু নাই, তার কারণ ওটা আপনি একবার দিয়ে দিয়েছেন। ওকে, কিন্তু পরবর্তীতে আপনি তার মোবাইল নাম্বারটা এখান থেকে একটু চেঞ্জ করতে পারবেন। তার সম্মতি নিয়ে পরবর্তীতে আপনি মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে পারেন। আচ্ছা, তার কারণ দেখা যায় যে ইউজার নেম ওইটাই থাকে, কিন্তু আপনার মোবাইল নাম্বারটা আপনার হারায় যায় বা নষ্ট হয়ে যাওয়ার কারণে মোবাইল নাম্বার চেঞ্জ করা লাগতে পারে। তো এই ক্ষেত্রে আপনি মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। আর এটা তিনি নিজেও করতে পারবে। আচ্ছা, তো এরপরে যে বিষয়টা আসতেছে, তো এটাই হচ্ছে এ টু জেড সব বিষয়বস্তু। তো আশা করি আমি আপনাকে বোঝাইতে পারছি যে কীভাবে আপনি অ্যাড ইউজারের মাধ্যমে দেখবেন যে আপনি কোন কোন অ্যাকাউন্টগুলো কাদেরকে খুলে দিয়েছেন। তো যদি আমার এই ভিডিওটার মাধ্যমে আপনারা যদি কোনো ইনফরমেশন পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভিডিওটা আপনার কাছে অতিরিক্ত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ওকে, আর আপনি যদি এই অ্যাপসের মাধ্যমে আপনি যদি 3ভাবে টাকা আর্ন করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট যদি আপনার না থেকে থাকে তাহলে পাশে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করে এখনই একটা অ্যাকাউন্ট নিয়ে শুরু করে দিন আপনার নিজের ব্যবসা। ওকে, তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনি তাহলে বাকি ভিডিওগুলো দেখেন, তাহলে আপনি এমএইচ রিচার্জ পয়েন্ট টেলিকম অ্যাপসটা কীভাবে ব্যবহার করতে হবে এটা আপনি এ টু জেড বিস্তারিতভাবে জানতে পারবেন, এবং এই অ্যাপসটা ব্যবহার করা আপনার জন্য একদমই সহজ হয়ে যাবে।